গড়িয়েছে ইতিমধ্যেই এবং আমরা লক্ষ্য করছি যে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা ভোট প্রদান করে টিএসসির যে ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র সেখানে আসলে তারা অবস্থান করছেন এবং বলা যায় যে তারা এই মুহূর্তটা আসলে উপভোগ করছেন। অর্থাৎ কে আসবে ডাকসুর নেতৃত্বে, কারা নেতৃত্ব পাবে, শিক্ষার্থীরা ভোটাররা আসলে কাদের হাতে ডাকসুর যে দায়িত্ব সেটি তুলে দেবেন, সেটি মূলত সেই আলোচনায় মূলত তারা করছেন এবং যে যার মতো করে বন্ধু বান্ধব নিয়ে সহপাঠীদের নিয়ে আসলে এখানে আড্ডা দিচ্ছেন। সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি। সকাল থেকে আমরা দেখেছি যে এই যে রোকেয়া হলের যে ভোটাররা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা ভোটার যারা রয়েছেন, মূলত এখানে লম্বা টিএসসি যে কেন্দ্র রয়েছে সেখানে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, সে ভিপি প্রার্থী আবিদ, তার জিএস হামিম এবং ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে সাদিক কায়েম ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ, তারা কিন্তু এখানে এসেছেন এবং পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিভিন্ন অভিযোগ কিন্তু একেবারে বিরুদ্ধে করেছেন। ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, প্রার্থী রয়েছে আবিদ, তিনি অভিযোগ করছেন যে ভেতরে আসলে ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছে তাদের নামে সিল মারা, আগে থেকে সিল মারা একটি ব্যালট তারা পেয়েছেন, একজন ভোটারের বরাত দিয়ে তারা বলছেন। পক্ষান্তরে ছাত্র শিবিরের কাছে আমরা জানতে চেয়েছিলাম, এস এম ফরহাদের কাছে, জিএস যিনি পদপ্রার্থী, তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি আসলে অভিযোগের ব্যাপারে কি বলেন। তিনি বলছেন যে তারা ছাত্র দলকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আসলে নাটক মঞ্চস্থ করেছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে, কারণ তারা উল্টো অভিযোগ করছেন ছাত্র দলের বিরুদ্ধে যে তারা সকাল থেকে বিভিন্ন হলে, বিশেষ করে বিভিন্ন হলে তারা ভোট কারচুপি এবং আচরণবিধি লঙ্ঘনের তারা অভিযোগ তুলেছেন। তারা ভিপি প্রার্থী ছাত্র সমর্থিত প্যানেলের আবিদ ভেতরে চলে গিয়েছে কেন্দ্রের ভেতরে, এমন অভিযোগ তারা তুলেছেন এবং বলছেন যে এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, যে ছাত্রদল যে অভিযোগ করছে। তো সব মিলিয়ে বলা যায় অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সাধারণ ভোটারদের যে উৎসব, আনন্দঘন মুহূর্ত, সেটি আসলে চলছে প্রতিটি কেন্দ্রে। আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে টিএসসি যে কেন্দ্রে, সেই টিএসসি কেন্দ্রে প্রচুর যারা ভোটার রয়েছেন ভোট প্রদান করে তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত ঠিক দুপুরের পরে অনেকে কিন্তু ঢুকছেন, প্রবেশ করছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। তো সব মিলিয়ে বলা যায় একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু টিএসসিতে এই মুহূর্তে বিরাজ করছে।